বাবর আজম ও সায়েম আয়ুব সহ বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। মূলত অফ ফর্মে থাকা সিনিয়রদের বিশ্রাম দিয়ে এক ঝাঁক তরুণ ও নতুন মুখ নিয়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনা করছে পিসিবি। বিশ্বকাপের ব্যর্থতার জেরে এবার খানিকটা নড়ে চড়ে বসেছে দেশটির ক্রিকেট বোর্ড। যে কোনো মূল্যে জিততে চায় টাইগারদের বিপক্ষে, তাই তো একেবারে ঢেলে সাজানো একটা স্কোয়াড নিয়ে খেলবে দলটি। বাংলাদেশের সফরকে সামনে রেখে তবে কেমন স্কোয়াড নিয়ে খেলতে পারে পাকিস্তান, সেটা জানবো প্রতিবেদনের বাকি অংশে। বিশ্বকাপ ব্যর্থতার দায়ে প্রতি ক্রিকেটারকে অর্ধ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই খবর এখন পুরনো। এর পাশাপাশি এবার ক্রিকেটারদের জন্য বড় শাস্তি নিয়ে আসছে পিসিবি। টুর্নামেন্টে এত বাজে পারফরমেন্সের কারণে সবাইকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে প্রেসিডেন্ট মহসিন নাকভি। আসন্ন বাংলাদেশ সিরিজের পূর্বে এবার বড় পরিবর্তন নিয়ে আসছে দেশটির টিম ম্যানেজমেন্ট। প্রায় সবকিছু ঢেলে সাজিয়ে নতুন করে শুরু করবে তারা, যেখানে সবচেয়ে বেশি সমালোচনার মাঝে সাবেক অধিনায়ক বাবর আজম। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ধরা হতো তাকে। আজ থেকে 2 বছর আগেও সময়ের সবচেয়ে বড় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে তুলনা হতো তার, কিন্তু সম্প্রতি পারফরমেন্স বলছে নিজের কেরিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন বাবর। বিশেষ করে ব্যাটিংয়ে তার দায়সারা ভাব বিরক্ত করে তুলেছে সবাইকে। আর এই কারণেই আসন্ন বাংলাদেশ সিরিজের আগে স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন এই ডানহাতি। এমনকি 2027 বিশ্বকাপ ভাবনা থেকেও বাদ দেওয়া হতে পারে তাকে। বাবর আজমের পাশাপাশি বামহাতি তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুবের উপর থেকেও আস্থা হারাতে যাচ্ছে এমন খবর প্রকাশ করেছে দেশটির একাধিক মিডিয়া। প্রতিভা থাকা সত্ত্বেও ব্যাট হাতে তেমন ভাবে পারফর্ম করতে না পারায় তার উপর বিরক্ত নির্বাচকরা। এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে বাদ দেওয়ার হতে পারে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে। বিশ্বকাপে বলার মতো তেমন কিছুই করতে পারেননি তিনি। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাজে শট খেলে আউট হয়েছিলেন তিনি। এছাড়া লেগ স্পিনার শাদাব খানকেও ছেটে ফেলা হতে পারে 2027 বিশ্বকাপের আগে। স্কোয়াডে থেকে কোচের সঙ্গে গ্রুপিং করার মতো অভিযোগ আছে তাকে নিয়ে। এমনকি তার উপর অনেক ক্রিকেটার বিরক্ত এমন গুঞ্জনও বের হয়ে এসেছে বিশ্বকাপের পরে। শাদাব খানকে বাদ দেওয়ার পাশাপাশি বোলিং ইউনিট এবং মিডল অর্ডার থেকে আরও 2-3 জন ক্রিকেটারকে ছাঁটাই করা হতে পারে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পূর্বে। অর্থাৎ টাইগারদের বিপক্ষে সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল নিয়ে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আসবে মেন ইন গ্রিনরা। আর এর মাধ্যমে 2027 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে কোনো পাত্তাই পায়নি তারা। এরপর সুপার 8 এসেও ভক্তদের পুরোপুরি হতাশ করেন মাইক হ্যাসনের শিষ্যরা, যার কারণেই মূলত এমন পরিবর্তন আসতে যাচ্ছে তাদের সাদা বলের স্কোয়াডে। তবে সেখানে দলে টিকে যেতে পারেন